হ্যালো অ্যান্ড ওয়েলকাম। দেখো আজকে আমি তোমাদের জন্য চতুর্থ লেকচার নিয়ে এলাম। চতুর্থ লেকচারের মধ্যে আজকে 6 নম্বর অঙ্কটা করাবো। তোমরা সবাই জানো আমি এনসিইআরটি বইয়ের বাংলা সলিউশনটা করাচ্ছি। তো এনসিইআরটি বইটা তোমরা সবাই সামনে নিয়ে বসো এবং অঙ্কগুলি করো। তো দেখো এনসিইআরটি বইয়ের 6 নম্বর অঙ্কটার মধ্যে কী বলা হয়েছে, যদি কোণ এ এবং কোণ বি দুটি সূক্ষ্মকোণ যে কস এ ইকুয়ালস টু কস বি হয়, অর্থাৎ আমাকে এ এবং কোণ এ এবং কোণ বি দুটি সূক্ষ্মকোণ। কী কোণ? সূক্ষ্মকোণ। অর্থাৎ সূক্ষ্মকোণ বলতে কী বোঝানো হয়, যে কোণের মান 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট তাদেরকে কী বলা হয়? সূক্ষ্মকোণ। যে কোণের মান 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট তাকে কী বলা হয়? সূক্ষ্মকোণ। তো এটা মনে রাখবে তোমরা সবাই। আর তাহলে আমাকে দেখাতে বলা হয়েছে যে তবে দেখাও যে কোণ এ আর কোণ বি কী হবে? সমান হবে। অর্থাৎ এ এবং বি যদি দুটি সূক্ষ্মকোণ হয় এবং কস এ ইকুয়ালস টু যদি কস বি হয়, মানে সূক্ষ্মকোণ হতে হবে, এবং যদি কস এ আর কস বি সমান হয় তবে আমাদেরকে দেখাতে হবে যে কোণ এ আর কোণ বি কী হবে? সমান হবে। অর্থাৎ আমাদেরকে যে দুটি সূক্ষ্মকোণ দিয়ে দিল এই দুটি সূক্ষ্মকোণ কী হবে? সমান হতে হবে। তো চলো করি। দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমি প্রথমে কী বলবো তোমাদেরকে বলে রাখি। আমি এখানে বলা হয়েছে কোণ এ এবং কোণ বি দুটি সূক্ষ্মকোণ। কয়টি সূক্ষ্মকোণ? দুটি সূক্ষ্মকোণ। যেহেতু দুটি সূক্ষ্মকোণ তার মানে আমি এখানে দুটি ত্রিভুজকে ইউজ করব। ঠিক আছে, তো লেখো আমি দুটি ত্রিভুজ আঁকছি এখানে। তোমরা সবাই এঁকে নাও। আমি নাম দিয়ে দেই। আমি একটা ত্রিভুজ আঁকলাম, এখানে একটা কী আঁকলাম? ত্রিভুজ আঁকলাম। আমি তোমাদেরকে প্রথম লেকচারেই বলে দিয়েছি আমরা যা ত্রিভুজ আঁকবো সবগুলোকে সমকোণী ত্রিভুজ হিসাবে আঁকবো। তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটাও একটা কী ত্রিভুজ আঁকলাম? সমকোণী ত্রিভুজ। বুঝতে পারছ? এই দুটো সমকোণী ত্রিভুজের মধ্যে কোণ এ এবং কোণ বি দুটি কী কোণ? সূক্ষ্মকোণ। ধরো আমি এটাকে দিয়ে দিলাম কোণ এ, এটাকে দিয়ে দিলাম কোণ বি। কোনো জায়গায় বুঝতে অসুবিধা? আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা না, কারণ আমি এই কোণটাকে কোণ এ ধরলাম, মানে এই ত্রিভুজের এই কোণটাকে কোণ এ ধরলাম, এবং এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটাকে আমি কী ধরলাম? বি ধরলাম। তাহলে আমি অন্য নাম দিয়ে দিই আমার ইচ্ছামতো, এ সি ডি, আমার ইচ্ছামতো আমি নাম দিয়ে দিলাম। তোমরাও তোমাদের ইচ্ছামতো দিতে পারো, বি ই এফ। ঠিক আছে, তার মানে আমি প্রথমে দুটো সমকোণী ত্রিভুজ আঁকলাম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি এ একটা সূক্ষ্মকোণ দিলাম, বি একটা সূক্ষ্মকোণ দিলাম, আর অন্যগুলি আমি মিলিয়ে দিলাম এ সি ডি বি ই এফ। তার মানে এখানে আমার দুটি ত্রিভুজ সম্পূর্ণ হয়ে গেল। তো লেখো, মনে করি, লেখো সবাই, মনে করি ত্রিভুজ এ সি ডি এবং ত্রিভুজ বিইএফ দুটি সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? দুটি সমকোণী ত্রিভুজ। সবাই লেখো, সমকোণী ত্রিভুজ। লেখছ? লেখো। এবং কোণ এ ও কোণ বি হলো দুটি সূক্ষ্মকোণ। কী কোণ? সূক্ষ্মকোণ। আমি কী লিখলাম? মনে করি ত্রিভুজ এ সি ডি এবং ত্রিভুজ বিইএফ দুটি সমকোণী ত্রিভুজ, এবং এ ও বি হলো দুটি সূক্ষ্মকোণ। এটা একটা এ হলো একটা সূক্ষ্মকোণ, বি হলো একটা কী কোণ? সূক্ষ্মকোণ। তো এবং এখন সুতরাং দেখো, সুতরাং দিয়ে আমি কী লিখবো? সুতরাং দিয়ে তারা আমাকে কী দিয়ে দিল? কস এ ইকুয়ালস টু কস বি তারা আমাকে দিয়ে দিল। তো আমি লিখি কস এ ইকুয়ালস টু কি? কস বি। কস এ ইকুয়ালস টু কস বি। তো দেখো, কস এ মানে আমি কী শিখেছিলাম? তোমাদেরকে ভূমি বাই অতিভুজ। কস মানে কি? ভূমি বাই অতিভুজ। আর এখানে যেহেতু বলা হলো কস এ মানে কোন কোণের সাপেক্ষে? এ কোণের সাপেক্ষে। তাহলে এই ত্রিভুজটার মধ্যে এ কোণ কোথায়? এই ত্রিভুজটার মধ্যে এ কোণ হলো এখানে। তাহলে কোণের সাপেক্ষে লম্বকে, কোণের বিপরীত বাহুকে কী বলা হয়? লম্ব। তাহলে যদি এ কোণ হয় তাহলে লম্ব হবে এই বাহুটা, কিন্তু আমার প্রয়োজন কি? ভূমি। তার মানে ভূমি হবে কি? এ সি, আর অতিভুজ হবে কি? এডি। তাহলে কস এ মানে এ কোণের সাপেক্ষে ভূমি হবে এসি, অতিভুজ হবে কি? এডি। তো লেখো, और cos a মানে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কি? ভূমি হলো AC।
আর অতিভুজ কি, লেখো এসি বাই অতিভুজ। অতিভুজ হলো কি এডি ইকুয়ালস টু, দেখো কস বি। এবার হলো বি কোণের সাপেক্ষে, বি কোণের সাপেক্ষে ভূমি হলো কি এটা, মানে কি বিই বাই অতিভুজ হলো কি বিএফ। সবাই বুঝতে পারছো এতটুকু? আশা করি এতটুকু না বোঝার কোনো কথা না। তো এখন আমি কি করব, দেখো এসি হলো একটা এখানে ভূমি, এডি হলো কি একটা অতিভুজ, আর বিই হলো এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি, বিএফ হলো কি এই ত্রিভুজের ক্ষেত্রে কি অতিভুজ। তো আমি একটা কাজ করি, এসির নিচে আমি বিইটাকে নিয়ে আসি, বিই, আর বিইর জায়গায় আমি এডিটাকে নিয়ে দিই। কেন নিলাম? কারণ দেখো এসি বাই বিই, এসি কি, এসি হলো ভূমি, বিই কি, বি হলো ভূমি, তার মানে আমি ভূমির সাথে ভূমির অনুপাত লিখলাম। এখানে কি এডি, এডি হলো অতিভুজ, সেম বিএফ, বিএফ হলো কি অতিভুজ, তার মানে আমি অতিভুজের সাথে অতিভুজের অনুপাত রাখলাম। কেন রাখলাম? কারণ আমরা যদি ভূমির সাথে ভূমি, অতিভুজের সাথে অতিভুজ, লম্বর সাথে লম্বের অনুপাতকে সমান দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজগুলি সাদৃশ্য। কারণ আমি তোমাদেরকে ত্রিভুজ অধ্যায়ে পড়িয়েছিলাম, সাদৃশ্যতা অধ্যায়ে পড়িয়েছিলাম সাদৃশ্যতা হওয়ার বৈশিষ্ট্য। তো এই জন্য আমি ভূমির সাথে ভূমি, অতিভুজের সাথে অতিভুজের অনুপাতগুলি লিখলাম। তো আমি এটাকে কে ধরি, কি ধরি, কে ধরি, এটাকে 1 নাম্বার দিয়ে রাখি। আমি কত নাম্বার দিয়ে দিলাম এটাকে? 1 নাম্বার। তো দেখো এসি বাই বিই ইকুয়ালস টু এডি বাই বিএফ ইকুয়ালস টু, যদি কে হয় কথার অর্থ হলো এসি বাই বিই এটা ইকুয়ালস টু কে হবে, আর এডি বাই বিএফ এটা ইকুয়ালস টু কী হবে, কে হবে। অর্থাৎ সুতরাং আমি লিখতে পারি এসি বাই বিই, এসি বাই বিই ইকুয়ালস টু কি কে, और আমি লিখতে পারি এসি ইকুয়ালস টু কে বিই, এসি ইকুয়ালস টু কে বিই, এবং দিয়ে লেখো এবং আবার এডি বাই বিএফ ইকুয়ালস টু কী হবে, কে। তো এডি বাই বিএফ ইকুয়ালস টু কি কে, और এডি ইকুয়ালস টু কে বিএফ, কে বিএফ। এতটুকু পর্যন্ত সবাই তোমরা তুলো। তো সুতরাং দেখো আমি কি এসি ইকুয়ালস টু কে বিএফ বার করলাম এবং এডি ইকুয়ালস টু কে বিএফটা কি বের করলাম। তো এখন লেখো, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, সবাই জানো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে প্রথম আমি লিখি ত্রিভুজ এ সি ডি থেকে পাই, ত্রিভুজ এ সি ডি থেকে পাই কি পাই, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ সুতরাং লম্ব স্কয়ার সিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়ালস টু এডি স্কয়ার, এডি স্কয়ার। और দেখো আমি এখান থেকে কী বের করব, আমি এখান থেকে ভূমির লম্বটা বের করব, কারণ কারণ ভূমির সাথে ভূমির অনুপাত এবং অতিভুজের সাথে অতিভুজের অনুপাত আমি 1 নং সমীকরণে দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার লম্বের সাথে লম্বের অনুপাতটা নাই, তাই এর লাগে আমি লম্বের সাথে লম্বের অনুপাত বার করবো। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে আমি লম্ব বার করবো, ওই ত্রিভুজের ক্ষেত্রে কী বার করবো, লম্ব বের করবো। তো লেখো সিডি হোল স্কোয়ার ইকুয়ালস টু এডি হোল স্কোয়ার মাইনাস এসি হোল স্কোয়ার। और দেখো স্কোয়ার উঠলে কী দিতে লাগে, স্কোয়ার উঠলে আমি কী দেই, রুট দিই। তো রুট দিয়ে কী লিখবো, দেখো এডি এর মান আমি বের করে নিয়েছিলাম, কী নিয়েছিলাম, এডি ইকুয়ালস টু কি কে বিএফ, অর্থাৎ এডির জায়গায় আমি লিখে দেই কে বিএফ হোল স্কোয়ার মাইনাস এসি এর ভ্যালু বের করে নিয়েছিলাম, কী বের করেছিলাম, কে বিই, কে বিই। সবাই বুঝতে পারছো। और সিডি ইকুয়ালস টু, দেখো কে বিএফ হোল স্কোয়ার কথার অর্থ হলো কে স্কোয়ার বিএফ হোল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার বিই হোল স্কোয়ার। এতটুকু পর্যন্ত সবাই লেখো, লেখছ? আমি উপরের জায়গাটা মুছে ফেলি। দেখো এখান থেকে और সিডি
দেখো এখানেও কে স্কোয়ার, এখানেও কি কে স্কোয়ার, তাহলে আমি কি কমন নেব, কে স্কোয়ার কমন নিই। কমনলে থাকে কি বিএফ হোল স্কোয়ার মাইনাস বিই হোল স্কোয়ার। দেখো কে এর উপরের স্কোয়ার আর রুট কি কাটা, থাকে কত শুধু কে, আর এটা যেভাবে আছে এভাবেই থাকবে। তার মানে বিএফ হোল স্কোয়ার মাইনাস বিই হোল স্কোয়ার। তার মানে এখানে আমার সিডির ভ্যালুটা কি বের হলো, সিডি ইকুয়ালস টু কে রুট ওভার অফ বিএফ হোল স্কোয়ার মাইনাস বিই হোল স্কোয়ার। তো এটার আমি এসিডি ত্রিভুজের ক্ষেত্রে বের করে নিলাম, এখন বের করব বিইএফ ত্রিভুজের ক্ষেত্রে। দেখো সুতরাং ত্রিভুজ বিইএফ থেকে পাই কি পাই, দেখো কি পাই আমরা কি শিখেছি, অতিভুজ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে লম্ব কি এখানে ইএফ, তাহলে ইএফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি, এখানে ভূমি কি বিই ইকুয়ালস টু অতিভুজ, অতিভুজের ভ্যালু হলো বিএফ হোল স্কোয়ার। তার মানে আমি লম্ব বের করব, লম্ব হলো ইএফ, তাহলে ইএফ হোল স্কোয়ার ইকুয়ালস লেখা যায় বিএফ হোল স্কোয়ার মাইনাস বিই হোল স্কোয়ার। সবাই লিখতে পারছো তো? और देखो स्क्वायर उठले कि दीते लगे इ रूट दीते लगे, ताहले इएफ इक्वल्स टू रूट ओवर अफ बिई होल स्क्वायर माइनस बी सरि एटा बिई नय एटा हलो बिएफ होल स्क्वायर माइनस बिई होल स्क्वायर। বুঝতে পারছো? ইএফ ইকুয়ালস টু রুট ওভার অফ বিএফ হোল স্কোয়ার মাইনাস বিই হোল স্কোয়ার। এখন আমি কি করব, আমি এক নং সমীকরণে তোমাদেরকে কি দেখিয়েছিলাম, আমি দেখিয়েছিলাম ভূমির সাথে ভূমির অনুপাত বের করেছিলাম, অতিভুজের সাথে অতিভুজের অনুপাত বের করেছিলাম। এখন আমি করব কি, লম্বের সাথে লম্বের অনুপাতটা লিখব। ঠিক আছে, তো লেখো, এটা আমি মুছে ফেলি। তো লেখো সুতরাং লম্বের সাথে লম্বের অনুপাত, তার মানে সিডি বাই কি ইএফ। দেখো সিডির ভ্যালুটা আমি কি বের করেছিলাম, তোমরা সবাই খাতায় দেখো, সিডির ভ্যালুটা বের করেছিলাম কে রুট ওভার অফ বিএফ হোল স্কোয়ার মাইনাস বিই হোল স্কোয়ার। সবাই খাতায় দেখো, এটাই বের করেছিলাম আমি। আর ইএফ এর ভ্যালু কি বের করেছি, এটা বের করেছি বিএফ হোল স্কোয়ার রুট ওভার অফ বিএফ হোল স্কোয়ার माइनस बीई होल स्क्वायर। और देखो रूट ओवर ऑफ बी एफ होल स्क्वायर माइनस बी होल स्क्वायर रूट ओवर ऑफ बी एफ होल स्क्वायर माइनस बी होल स्क्वायर, এটা উপরে নিচে সেম সেম, তো তাহলে এটা আমি মনে মনে কেটে দেই, মানে মনে মনে কেটে দিলাম, মানে ক্যান্সেল হয়ে গেলে থাকলো কি শুধু কে থাকলো। তার মানে ভূমির সাথে লম্বের সাথে লম্বের অনুপাতটা কি হলো, লম্বের সাথে লম্বের অনুপাতটাও কি হলো কে হলো। এটাকে 2 নং দিয়ে দাও, কয় নং দিয়ে দাও, 2 নং দিয়ে দাও। এখন লেখো, এতটুকু পর্যন্ত লেখা নাও, আশা করি সবাই লিখেছ। মুছে ফেলি। দেখো সিডি বা ইএফ এর ভ্যালুটা কী হলো, কে হলো। এখন লেখো 1 নং ও 2 নং থেকে পাই। 1 নং কোথায় দিয়েছিলাম আমি, 1 নং দিয়েছিলাম প্রথমে, 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং থেকে পাই। কি পাই দেখো, আমি প্রথমে লিখি 1 নংয়ে কী লিখেছিলাম, এসি বাই বিএফ বিই এসি বাই বিই ইকুয়ালস টু লিখেছিলাম এডি বাই বিএফ, তারপরে লিখেছিলাম কি লিখেছিলাম কে লিখেছিলাম। কিন্তু দেখো এখানে কে এর মান কত, কে এর মান হলো সিডি বাই কি ইএফ। তার মানে আমি এখানে কে না লিখে লিখব কি সিডি বাই ইএফ, সিডি বাই কি ইএফ। তার মানে এখানে কি এলো, এখানে এলো যে এসি বাই বিই এসি বাই বিই, তার মানে ভূমির সাথে ভূমির অনুপাত। কি এলো এডি বাই বিএফ, এডি হলো অতিভুজ আর হলো বিএফ অতিভুজ, তার মানে অতিভুজের সাথে অতিভুজের অনুপাত, এবং সিডি বাই ইএফ অর্থাৎ লম্বের সাথে লম্বের অনুপাত। তাহলে আমি তোমাদেরকে ত্রিভুজ অধ্যায়ে শিখিয়েছিলাম যে ভূমির সাথে ভূমি, অতিভুজের সাথে অতিভুজ, লম্বের সাথে লম্বের অনুপাত যদি আমি সমান দেখাতে পারি তাহলে আমি বলতে পারি ত্রিভুজ দুটা কি সাদৃশ্যতা। আর যদি ত্রিভুজ সাদৃশ্য হয় তাহলে তাদের অনুরূপ কোণগুলি কি হয়, সমান হয়। তো লেখো সুতরাং লেখো, আমি লিখি উপরে, লেখো সুতরাং
ত্রিভুজ এ সি ডি সাদৃশ্য চিহ্নটা এভাবে দেয়, ঠিক আছে, সর্বসম চিহ্নের মতো না, বি ই এফ। তাহলে ত্রিভুজ এ সি ডি সাদৃশ্যতা ত্রিভুজ বিইএফ। তাহলে দুটো ত্রিভুজ যদি সাদৃশ্য হয় তাহলে তাদের অনুরূপ কোণগুলি কী হয়, সমান হয়। অর্থাৎ তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই এ কোণটা আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা কী হবে, সমান হবে। অর্থাৎ প্রথম ত্রিভুজের ক্ষেত্রে কোণ এ এবং দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে কোণ বি হবে কি, সমান। তো লেখো, সুতরাং কোণ এ ইকুয়ালস টু কোণ বি, অর্থাৎ শুড মানে দেখানো হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আজকের লেকচারে এতটুকুই, অর্থাৎ আজকের লেকচারে আমি শুধুমাত্র এই অঙ্কটাই করিয়ে দিলাম। এই অঙ্কটা তোমরা ভালো করে করবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। তো নেক্সট লেকচার নিয়ে আসার আগে পর্যন্ত তোমরা এই 6টা অঙ্ক পর্যন্ত ভালো করে নাও, সূত্রগুলো মুখস্থ করে নাও। আজকের জন্য এতটুকুই। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অথবা যদি কোনো জায়গায় না বুঝো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আবার বুঝিয়ে দিতে পারবো। তো আজকে বিদায় নিলাম তোমাদের থেকে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড বাই, বাই বাই, টাটা।